এই ভিডিওতে আমরা আসলে দেখার চেষ্টা করছি আমরা আখের রসের দিয়ে তৈরি খাঁটি যে গুড়ের কথা বলা হয় আমাদেরকে, যেটি আমরা অনেক চড়া মূল্যে কিনে থাকি, পরিবার পরিজনদের আমাদের বাচ্চাদের খাইয়ে থাকি। আসলে এই গুড়টা কত নোংরাভাবে কত নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এবং এইখানের সাথে এই নোংরা পরিবেশের এই গুড়কে পরিষ্কার করার জন্য কী মিশ্রণ দিচ্ছে, কিভাবে রং দিচ্ছে, বিষয়গুলো আসলে না দেখলে আসলে বোঝা যাবে না। এত বেশি নোংরা পরিবেশ, এত বেশি নোংরা পরিস্থিতি, কিন্তু দিন শেষে যখন এই গুড়টি তৈরি হওয়ার পরে আপনি যখন দেখবেন তখন দেখতে মনে হবে আপনি একদম ফ্রেশ একটি গুড় খাচ্ছেন। কিন্তু আসলে কি ফ্রেশ গুড় খাচ্ছেন না বিষ খাচ্ছেন, সেটি না দেখলে ভিডিওটি বোঝার কোনো উপায় নেই। এমনি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে গুড়গুলো তৈরি হয় এসব এলাকায় এই ধরনের বিভিন্ন কারিগররা এভাবেই মূলত আখের রসের গুড়গুলো তৈরি করে থাকেন। যারা আখের গুড়ের নামে, খাঁটি আখের গুড়ের নামে এই ধরনের বিষগুলো কিনে পরিবার পরিজনকে, নিজের বাচ্চাদেরকে, মা বাবাকে খাওয়াচ্ছেন, তারা আসলে কে খাওয়াচ্ছেন এটি দেখানোর প্রচেষ্টাই মূলত করেছি। আসলে কী খাবো আমরা, কোথায় কোথায় যাব, কাকে বিশ্বাস করব, কোনটা অথেন্টিক জিনিস, কোনটা এই ধরনের রং মিশ্রিত, হাইড্রোস মিশ্রিত বিভিন্ন ধরনের এই যে ময়লাকে পরিষ্কারভাবে দেখানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মিশ্রিত এই ধরনের গুড়গুলো আমরা খাঁটি আখের গুড়ের নামে খাচ্ছি। সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি সচেতন না হই, তারা এভাবে আমাদেরকে বোকা বানিয়ে প্রতিনিয়ত আমাদের পরিবার পরিজনদেরকে মৃত্যুর দিকে ধাবিত করবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে। দেখুন কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম খাঁটি একটা গুড়ের টুকরো, যেন খেজুরের গুড়। প্রকৃতভাবে আসলে এই আপনারা তো দেখতে পেলেন, ও সামনের যে ভিডিওতে দেখতে পেলেন কিভাবে এই নোংরা পরিবেশে, নোংরা পরিস্থিতিতে এই গুড়গুলো তৈরি হচ্ছে। দেখেন এই নোংরা পরিস্থিতিতে, নোংরা পরিবেশে এই আখের গুড়গুলোকে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এবং রং মিশ্রিত করে খাবার জন্য আমাদেরকে এই যে এভাবে প্যাকেটজাত করে তারা দেশের বিভিন্ন স্থানে পাঠায়, আমরা কিনি। আমাদের সচেতন হতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার অনুরোধ রইল।